মা, ও মা, শরীরটা কেমন জানি করছে, শ্বাস নিতে পারছি না। বাবা, তোর টিফিনটা নিয়ে যা। আচ্ছা কি গো, আমি আসছি। ঠিক আছে। ছেলেটা আমাকে বলে কেন? হ্যালো, হ্যাঁ মা, কেমন আছো? আচ্ছা বৌমা, তুমি বাকি রান্না কাজটা সেরে নাও, আমি ঠাকুর পূজাটা দিয়ে নিচ্ছি। না না, আমি ওসব রান্না টান্না পারবো না, আপনি করে নিন। এই তুই কোনো রান্না টান্না করা লাগবে না, যা করবো তোর শাশুড়ি করবো। তুই বইয়া ফোনে কথা কর। কই গো তুমি, আমাকে একটু জল দিয়ে যাও। বাবা তুই আইছস? এই দেখতেই তো বাচ্চ এসেছি। দেখছিস বাবা, তোর বউকে বললাম রান্নাটা সেরে নিতে, তোর বউ বলছে কিছু করতে পারবে না, মুখের উপর না করে দিল। তুই বল বাবা, এই বয়সে আমার এত কাজ করে একার পক্ষে কি সম্ভব? দেখো মা, আমার বউ বাড়ির কোনো কাজ করতে পারবে না। তুই এই কথাটা বলতে পারলি বাবা? আচ্ছা যাও তো মা, আমার এত অভিযোগ শুনতে ভালো লাগে না। দেখো, তোমার মা এখন তোমাকে যা যা বলেছে আমি কিন্তু সব দরজার বাইরে থেকে শুনেছি। আমি একটা কথাই বলে দেবো, এক হলে এই বাড়িতে তোমার মা থাকবে, আর না হলে আমি। আচ্ছা তুমি এখন মাথা ঠান্ডা করো, তুমি এদিকে আসো, এখানে বসো। আচ্ছা তোমরা কি শুরু করলে? না অফিসে গেলে শান্তি, না বাড়িতে শান্তি? তোমাকে যে বললাম একটু জল চাইলাম, জলটা দিলে তুমি? দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। এই নাও। আচ্ছা তুমি এখন কি বলো, আমি মাকে কোথায় পাঠাবো তুমিই বলো। আমি এত কিছু জানি না, তুমি তোমার মাকে গিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। তো একটু পরে যাও, মার কাছে গিয়ে বলো বৃদ্ধাশ্রমটার কথা। আমি কিভাবে বলবো মাকে বৃদ্ধাশ্রমে যাওয়ার কথা? আরে তুমি যাবে একটু পরে, আমিও তোমার সাথে যাব। তুমি মাকে গিয়ে সুন্দর করে বলবে যে তোমার বউ তোমার সাথে থাকতে পারবে না, তোমাকে কালকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা মা, আসলে বলছি যে তোমার বউ তোমার সাথে থাকতে পারবে না, তোমাকে কালকে নিয়ে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। কি বললি তুই আমাকে? ছোট থেকে বড় করলাম তোর এই কথা শোনার জন্য, এবার তুই আমার কথা শুনতে হবে। এক্ষুনি তুই আমার এই বাড়ি থেকে তোর বউকে নিয়ে বেরিয়ে যা। ছোটবেলা থেকে তোকে এত কষ্ট করে লালন পালন করে বড় করেছি এই দিন দেখার জন্য। মা, ও মা, জল দাও। মা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তোকে না বললাম এতক্ষণ ধরে না খেলতে? জানিস না তোর যে শ্বাসকষ্টের সমস্যা আছে? তোর বাবাও অসুস্থ, এখন যদি তুইও অসুস্থ হয়ে যায় আমি একা কি করব? আর আমার কিছু হবে না। আচ্ছা বেশি পাকামি না করে এখন পড়তে বসো। ভারতের জাতীয় সঙ্গীতকে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের জাতীয় সঙ্গীতকে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মা, ও মা, শরীরটা কেমন জানি করছে, শ্বাস নিতে পারছি না। কি হলো বাবা, তোর কি হলো? কই কই কই? আরে বাবা, তোর তো প্রচন্ড জ্বর এসেছে, তোর বাবাও তো বাড়িতে নাই, আমি একা কি করব? রাজুর মা, ও রাজুর মা, কোথায় গেলে তুমি? আর কোথায়, তোমার ছেলে প্রচন্ড জ্বর এসেছে, দেখে যাও। হায় রে ভগবান, এমনি নিজে অসুস্থ, এর মধ্যে আমার ছেলেটা আবার অসুস্থ হয়ে পড়লো। এখন কি নিজের ওষুধ কিনবো নাকি ছেলের ওষুধ কিনবো? এখন যাই হোক রাজুর বাবা, আমি ছেলের মাথায় জল পটি দিচ্ছি, তুমি পায়ের মধ্যে মালিশ করে দাও। মা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। দেখো না, আসলে তো ঠিক, মা আমাকে ছোটবেলা থেকে কত কষ্ট করে মানুষ করেছে।
আজকে যদি মা আমাকে বড় না করতে, তুমি আমাকে পেতে? তুমি বলো। হ্যাঁ তাই তো। মা আমাকে ক্ষমা করে দাও হ্যাঁ মা। মা, আমাদেরকে ক্ষমা করে দাও। ওঠ 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 ওঠ। তোরা যে তোদের ভুলটা বুঝতে পেরেছিস সেটা আমার কাছে অনেক যথেষ্ট।